নবীর দুলালি খোতনে জান্নাত হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকেই বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহুদূর দূরান্ত হতে শিক্ষিত দণ্ঠবান ও সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন যুবক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও মুজাহিররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করেও নবীর কন্যা ফাতেমাকে পাওয়ার জন্য তারা সকলেই ব্যাকুল হয়ে উঠল। বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই কোনোরূপ কথা না দিয়ে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, কে দিতে পারবে আমার আদরের কন্যা, নয়নের মণি এবং কলিজার টুকরা হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান, ইজ্জত ও সম্মান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রে বিভিন্ন দায়িত্ব পালন করলেও তার মনের মধ্যে কেবল লুকোচুরি করতেছে হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের জল্পনা কল্পনা। বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কার কাছে বিবাহ দিলে তার দ্বীন, ঈমান ও ইজ্জত এবং আবরু রক্ষা পাবে। আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত এমন একজন সৎযোগ্য, জ্ঞানী এবং বুদ্ধিমান, শিক্ষিত এবং আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ ও বিচক্ষণবান ছেলের কাছে অর্পণ করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একান্ত প্রত্যাশা। অনেকেই নবীর দুলালি হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন। দূর দূরান্ত হতে যত প্রস্তাবই আসুক না কেন, কোনো পাত্রই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও আশা অনুযায়ী হয় না, যার কারণেই কাউকে কোনোরূপ কথা না দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। এমনকি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন। তাদের বিশেষ আবেদন শোনা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনের কোনো জবাব দিল না। পরিশেষে সত্যের সৈনিক শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আবেদন করার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি ঘোড়া ও একটি বর্ম ছাড়া আর আমার কাছে কিছুই নেই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসী মনের সাহসিকতা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এরপর অত্যন্ত গম্ভীর হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান হতে বিদায় নিয়ে গেলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশেকে নবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুলালি কলিজার টুকরা হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ বিবাহের মোহরানা আদায় করার জন্য খুশি চিত্তে আপন লৌহ বর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। কেবল সিদ্ধান্ত নিয়েই থেমে রইল না, বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেহ কি আছো যে উপযুক্ত মূল্য দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটি ক্রয় করতে পারো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে নবী, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকাগুলো দিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন। এদিকে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে অত্যন্ত খুশি হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি ফেরত দিলেন। বর্মটি ফেরত দেওয়ায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আনন্দিত হলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
প্রাণ ভরে দোয়া করলেন আর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর ও খুশবু আনার জন্য বাজারে পাঠালেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিম্বরে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 400 দিরহামের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সঙ্গে আমার কন্যা হজরত ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 400 দিরহাম মোহরানার বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তুমি এতে সম্মতি আছো কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়ান কণ্ঠে প্রার্থনা করলেন এবং দাম্পত্যদের সুখী হবার জন্য দোয়া করলেন। দোয়ার শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন। বিবাহের সময় নবীর নমদিনী হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র 14 বছর। অন্যদিকে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র 23 বছর। হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি তার পিতৃগৃহে রয়ে গেলেন। যেহেতু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ছিল না, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে সর্বদা কাছে রাখতে চায়, কিন্তু মনে চাইলেও তিনি তাকে নিয়ে রাখবেন কোথায়? তার তো কোনো ঘরবাড়ি নেই, তিনি থাকেন পরের বাড়িতে, পরের ঘরে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলতে পারে না, তারপরে অন্যের চিন্তা কিভাবে করবে? তার অবস্থা এমন হয় যে তিনি একবেলা আহার করেন আর 3 বেলা পেটে পাথর বেঁধে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহে এনে তিনি কি খেতে দিবেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্ট সহ্য করতে পারবেন? সব চিন্তা করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবছে। তবে অসহায় ভাবার কথাও, যেহেতু বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়ি না থেকে পিত্রালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য খুবই বেদনাদায়ক। যাই হোক, মনের সকল সংকল্প মুছে ফেলে প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক বাতুলকে তার গৃহে আনতেই হবে। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য ছোট একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বনলেও অতিশয় লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতে পারল না যে আপনার কলিজার টুকরা হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ঘর হতে আমার ভাড়া করা জরাজীর্ণ ছোট বাড়িতে নিয়ে যাব। অনেকদিন যাবতই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে তার গৃহে নিয়ে যাওয়ার প্রস্তাব দিবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু লাজুক আলী বলতে সাহসী পাচ্ছে না। কিন্তু মানবতার শিক্ষক দয়াদাদার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার ইঙ্গিতে কিছুটা বুঝতে পেরেই একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার গৃহিণী হোক, তোমার সৌভাগ্যের কারণ হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফুটে কিছুই বলতে পারেনি। বহুদিন যাবৎ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে তার গৃহে নিয়ে আসবে বলে এই নিয়ে চিন্তা ভাবনা করেন, মনোমানসিকতা খারাপ করে ফেলেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই আকিল তার ভ্রাতার মনের চঞ্চলতা ও গতিভেদ দেখে বুঝতে পারলেন, যার কারণেই একদিন ভ্রাতার হাত ধরে বললেন, আমার মনের একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিয়ে নিজ গৃহে বসবাস করুন। ভ্রাতার কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির কথা বললেন। আকিল ভ্রাতার কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গেলেন। আকিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে সকল কিছু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট খুলে বললেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ও বাসনার কথাগুলো ভাই হজরত আকিলের মুখে শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে উপস্থিত হলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, আপনার চাচাতো ভাই আলী আপনার কলিজার টুকরা
নয়নের মণি ও তার স্ত্রী হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের গৃহে নেওয়ার জন্য অভিলাষী হয়েছে। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলেই এই বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস ও সঞ্চয় করতে পারছে না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শোনা মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে তার সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তার সামনে বসলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা যে আমি আমার আদলের দুলালি ও তোমার স্ত্রী হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় করে দিই? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনীতভাবে বললেন, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমি এটাই আর্জ করি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাবোধক কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলে তিনি আদরের দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত টেনে নিয়ে জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত টেনে নিলেন এবং তার উপর আদরের কন্যা ফাতেমার হাত রেখে বললেন, হে আলী, তোমার জন্য মাতৃহারা কলিজের টুকরা নয়নের মণি হজরত ফাতেমা কল্যাণের কারণ হোক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবেগ ঝরানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ই মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও দোয়া নিয়ে হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে গেলেন, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় গিয়ে হাজির হলেন। এরপরে নবীর দুলালি হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে ডাকলেন এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা ফাতেমা, তোমার বিবাহ আমি সব খানদানের যোগ্য পাত্রের সাথেই দিয়েছি। কিছুক্ষণ সময় যেতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত রেখে বললেন, মা, ধন্য তুমি, দৃঢ় হও। এরপরে দুহাত তুলে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং তাকে বললেন, মা, কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না। তার সুখ দুঃখের সমভাগ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, মা, মনে রাখবে, কিয়ামতের দিন মেয়ে লোকদের মধ্যে যে সমস্ত মহিলা দোজকবাসী হবে তাদের মধ্যে হতে অধিকাংশ মহিলাই হবে স্বামীর আদেশ অমান্যকারিণী। মা, সর্বদা এই কথা স্মরণ রেখে স্বামীর ঘর করবে যে স্বামীর পদতলে তোমার বেহেশত রয়েছে। আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা জিনিসের জন্য স্বামীকে চাপ দিবে না। তবে আমি জানি হজরত আলী দরিদ্র, শিক্ষিত, জ্ঞানী। সে কখনোই এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও। আর শত দুঃখ কষ্টের মধ্যে সে যেন তোমাকে হাসি খুশি দেখতে পায়। মা, তুমি মনে রাখবে, স্বামী যদি স্ত্রীর মুখ মলিন দেখে এতে যে দুঃখ হয়, এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না এবং কোনো কিছুতেই পাওয়া যায় না। স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রেই আদবের সঙ্গে ও হাসি মুখে কথা বলবে। যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে সেই স্ত্রীর প্রতি আল্লাহ পাক রাব্বুল আলামিনও সন্তুষ্ট থাকেন। এহনো উপদেশমূলক কথা বলে হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নবী দুজাহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহ হতে জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারাটিয়া বাসগৃহটি অনেক দূরে ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালি হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিতে তিনি প্রায় যেতেন বলে তার যাতায়াতে কষ্ট হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন কন্যা ফাতেমাকে বললেন, মা, তোমাকে দেখতে আমার প্রায়ই আসতে হয়, আর সে কারণে আমার ইচ্ছা তোমাকে আমার কাছে নিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের একান্ত কথাগুলো জেনে হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বললেন, আব্বাজান, আপনার ষোড়শী হারিস বিন নোমানের অনেক বাড়ি রয়েছে, তাকে আপনি আমাদের জন্য একটি বাড়ি খালি করে দিতে বলুন। প্রিয় নবী কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদনমূলক কথাগুলো শুনে তখন তার মেয়েকে বললেন, ফাতেমা হারিসার নিকট আমার বাড়ি চাওয়াকে আমি খুবই লজ্জাবোধ করি। লজ্জাবোধের অন্যতম কারণ হলো যেহেতু সে প্রথম আল্লাহ ও তার রাসূলের রোজামন্দি হাসিনের জন্য কয়েকটি বাড়ি দিয়ে দিয়েছে। ব্যক্তিত্বের অধিকারী, লজ্জাশীলতার প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছা সত্ত্বেও
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদনমূলক কথাগুলো হযরত হারিসার কানে গেল। যখনই তিনি জানতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এবং নয়নের মণি ফাতেমাকে তার নিকটে আনার ইচ্ছা করে কিন্তু বাড়ি মিলতেছে না, এমন কথা শোনা মাত্রই তিনি নবীজির দরবারে উপস্থিত হলেন। হযরত হারিস নুমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে নবী, আপনি আপনার আদরের দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার নিকটবর্তী কোনো বাড়িতে রাখার ইচ্ছা পোষণ করেছেন। হে নবী, আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি। আমি অতি সত্বরই আপনার বাসগৃহে নিকটবর্তী বাড়ি খালি করে দিচ্ছি। আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসার কথা শুনে বললেন, তুমি যা শুনছ তা অবশ্যই সত্য। আল্লাহ তোমাকে বরকত ও কল্যাণ দান করুক। যাই হোক, হারিসার কথা অনুযায়ী নবীর দুলালী হযরত ফাতেমা ও তার স্বামী হারিসার প্রদত্ত বাড়িতে উঠলেন। মক্কা হতে মদিনায় হিজরতের সময় অনেক পথ ধরে হাঁটার কারণে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক কষ্ট করার পরও তিনি নিজ হাতে জাতা ঘুরিয়ে আটা তৈরি করতেন। অনেক সময় এমনও দেখা গিয়েছে যে জাতা ঘুরাতে ঘুরাতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছে। নবীর দুলালী হযরত ফাতেমা সাংসারিক সকল কাজ নিজ হাতেই সোজারু করে খুব আনন্দের সাথেই সম্পন্ন করতেন। কাজ নিজ হাতেই করতেন, কিন্তু শত কষ্ট হলেও দুঃখ করত না, বরং স্বামীকে নিজ হাতে রান্নাবান্না করে খাওয়ানো এবং কূপ হাতে পানি ওঠানোকে খুবই আনন্দের কাজ মনে করতেন। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংসারিক অনেক কাজেই সময় সুযোগ পেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই গরিব ছিল যে অনেক সময় তাদের দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকতে হতো। কোনো একদিনের ঘটনা, একবার তাদের অবস্থা এমন হয়ে গেল যে ঘরে খাবারের মতো কিছুই ছিল না। স্বামী স্ত্রী উভয়ে প্রায় ৮ প্রহর কাটানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক স্থানে কাজ করে মাত্র 1 দিরহাম পেয়েছিলেন। কাজের বিনিময়ে 1 দিরহাম নিয়ে যখন বাড়িতে ফিরলেন তখন অনেক রাত ছিল, হাট বাজারের দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে। তবুও অনেক খোঁজাখুঁজি করার পরে এক দোকান হতে 1 দিরহামের জব কিনে মনের আনন্দে বাড়িতে ফিরলেন। এদিকে ফাতেমা স্বামীর পথ চেয়ে বসে আছেন। হঠাৎ স্বামীকে আসতে দেখে মনের মধ্যে আনন্দের ফোয়ারা জেগেছে, আর আনন্দে মেতে ওঠার কথাও, যেহেতু দিনের পর দিন না খেয়ে স্বামীর অপেক্ষায় আছেন। অনাহারে ফাতেমা স্বামীকে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খাবার শেষ হওয়ার পরে তিনি খেতে বসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইয়ে নিজে খেতে বসলেন, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ জড়ানো কণ্ঠে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই বলতেন, আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো রূপে গুণে আদর্শে উত্তম মহিলা। মারুতিহারা ফাতেমার গরিব স্বামীর গৃহে চাক্কি জাতা চালাতে চালাতে হাতে দাগ পড়েছে, পানির কলসা টানতে টানতে কোমর কালিশিত হয়ে গেছে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে পরিদেয় কাপড় চোপড় সর্বদা ময়লাযুক্ত হয়ে থাকে। এমন দুঃখ কষ্টের মধ্যেও তাদের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছে। এমনই মুহূর্তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু দাসী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্রই মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী নবীর দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে এসো। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে এবং ভালো জানে, এবং তোমার জন্য যে মায়া মমতা, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি দান করবেন। সত্যি স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি ও কথা অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন বটে। অতিশয় লাজুক হওয়ায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতি দেখে তার কারণ জিজ্ঞেস করলেন। তখন ফাতেমা জবাবে বললেন, আপনাকে সালাম দিতেই আমি উপস্থিত হয়েছি। দাসী না নিয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর গৃহে পৌঁছার সাথে সাথেই হযরত আলীর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে আসল সংবাদ গোপন রেখেছিলেন। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রমির দরবারে উপস্থিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে নম্র স্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনার আদরের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার কারণেই তার আসল কথা গোপন রেখেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনিমতের একজন দাসী প্রার্থনা করেছে। জামাতায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনের পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা এখন আসহাবে সুফফার খাওয়া দাওয়া এবং পড়ার দায়িত্ব আমাকেই করতে হবে। আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজানের মালিক আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য ভূপক্ষ ও দরিদ্রের পথ বেছে নিয়েছে।
এই কথা বলার পরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা হযরত ফাতেমাকে বললেন, হেমা ফাতেমা, ধৈর্য ধরো। সত্যিকার অর্থেই সেই হলো উত্তম মহিলা, যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রেই তাদের বাসস্থানে ফিরে গেলেন। রাত্রিবেলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ঘরে উপস্থিত হলেন তারা। প্রিয়নবীকে সালাম দিয়েই বসার স্থান করে দিলেন। তখন আল্লাহর নবী বললেন, আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু তোমাদেরকে দিব, তোমরা রাজি আছো কি? তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে তাদের দিকে তাকিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম নামাজের পরে 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন, আর সেই বাক্য 3টি হলো, তোমরা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, এবং রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে।